রাজধানীর মগবাজারের আবাসিক হোটেলে সৌদি প্রবাসী এক ব্যক্তি, তার স্ত্রী ও ছেলের মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, খাবারের বিষক্রিয়া থেকেই মারা গেছেন তারা। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। স্বজনদের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য ঢাকায় এসে শনিবার বিকেলে রাজধানীর মগবাজারের হোটেল সুইট স্লিপে ওঠেন মনির স্বপ্না দম্পতি। সৌদি আরব প্রবাসী মনিরের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। ঢাকার কেরানীগঞ্জেও আছে তার একটি বাড়ি। পুলিশ জানিয়েছে, শনিবার মগবাজারের হোটেলে ওঠার পর মনির ও স্বপ্নার সঙ্গে দেখা করতে আসেন কেরানীগঞ্জের বাড়ির কেয়ারটেকার রফিক। পরে বাইরে থেকে রফিকের আনা খাবার খেয়ে বমি করতে থাকেন তারা। গুরুতর অবস্থায় রোববার নেওয়া হয় আদ্দিন হাসপাতালে। প্রথমে মারা যান স্বপ্না। কয়েক মিনিটের ব্যবধানে মৃত্যু হয় মনির ও তাদের ছেলে নাইমের। এমন ঘটনায় হতবাক স্বজনরা। বলছেন, এটি পরিকল্পিত হত্যা, চান সুষ্ঠু বিচার। খাবার সাথে সেই বিষ প্রয়োগ করছে, প্রয়োগ করার পরে বিষক্রিয়া সে মারা গেছে, কতটুকু আমরা জানতেছি, এবং এটা সঠিক তদন্ত যেন হয়। কিছুই বুঝি না, কিছুই জানি না। কিছু বুঝার আগে তিনজন লোক 2-3 মিনিট 5-6 মিনিটের মধ্যে তিনজন মিনিট চলে গেল, এবং যে মরে গেল সে সাধারণ কোনো লোক না, সে বাংলাদেশের এবং আমাদের অত্র এলাকার গরিবের বন্ধু। ঘটনাস্থল পরিদর্শন করেছে গোয়েন্দা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। সংগ্রহ করেছে আলামত। আটক করা হয় দুজনকে। হোটেল কর্তৃপক্ষ বলতেছে যে তাদেরই আত্মীয় স্বজনরাই খাবার এখানে সরবরাহ করছে, এবং তারাই সকালে ফুড পয়জনিংয়ের কথা বলে হসপিটালাইজ করছে। এখন আমাদের যেটা ডাউট হচ্ছে যে সে মারা গেল কিভাবে, তারপর হচ্ছে কি উদ্দেশ্যে মারা গেল, সেটা মেডিকেল রিপোর্টের আগে তো বলতে পারছি না। এগুলো আমাদের ল্যাবে পরীক্ষা হবে, তারপর আমরা আয়োকে এটা আপনার পরীক্ষার ধরনের উপর নির্ভর করবে। শুধু খাবার নয়, খাবার ছাড়াও বিভিন্ন ধরনের আলামত আমরা জি না এই ধরনের এটা এখন বলা যাবে না, প্লিজ। থ্যাংক ইউ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিহতদের শরীরে বিষক্রিয়ার আলামত মিলেছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। আমাদের মনে হচ্ছে যে এটা কোনো পয়জন জাতীয় কিছু একটা হতে পারে। তাড়াতাড়ি পেশেন্ট মারা গিয়েছে, যার কারণে আমরা পরবর্তী মানে কি হয়েছিল এটা সঠিক বলতে পারছি না। তিনজনের মরদেহ লক্ষ্মীপুরের বাড়িতে দাফন করা হবে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।